ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। হে পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, তারা যদি আমার স্মরণ থেকে গাফেল হয়ে যায়, আমার ইবাদত বন্দেগী থেকে গাফেল হয়ে যায়, আমি তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব, মর্যাদার দিক থেকে সংকীর্ণ করব, আর রিজিকের দিক দিয়ে সংকীর্ণ করব। আমাদের সমাজে এমন মানুষ আছে, দেখবেন নামাজের কোনো খবর নাই, ইসলামের হুকুম আহকামের প্রতি খবর নাই, দিনে রাতে বদলা দেয়, দিনে রাতে গাড়ি চালা, কিন্তু সংসারে শান্তি। কারণ আল্লাহ তো কোরআনেই কই দিছে এই কথা। এরপরে আল্লাহ তাআলা বলে, শুধু দুনিয়াতে তোদেরকে শাস্তি দিব এটা নয়, শুন বান্দা, কিয়ামতের ময়দানে তোদেরকে আমি অন্ধ করে উঠাইব। এই লোকগুলো বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, ও প্রভু, আমাদের তো দুনিয়াতে চক্ষু ছিল, কি জন্য আজকে অন্ধ করে উঠাইলা? আল্লাহ বলে, তোদের হাতগুলো উল্টাভাবে উঠাইব। এই লোকগুলো বললে, আল্লাহ দুনিয়াতে আমাদের হাতগুলো বাদ ছিল, আজকে কি জন্য উল্টাভাবে উঠাইলা? আল্লাহ বলে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বিহি বাসীরা। বান্দা, কি জন্য উঠাইলাম জানো না? এমনিই তো উঠাইলাম। দুনিয়াতে আমাকে যেমন ভুইলা গেছিলা, আজকে আমি তোমাদেরকে ভুইলা গেছি। দুনিয়াতে যেমনি আমার স্মরণ থেকে গাফেল হয়ে গেছো, আজকেও আমি তোমাদেরকে স্মরণ করবো না, এজন্য তোমাদেরকে এইভাবে উঠাইছি। এজন্য বান্দার সাথে আল্লাহর এক গভীর সম্পর্ক। কি কোন দিক দিয়ে সম্পর্ক? বান্দা নামাজ আদায় করে, আল্লাহ নামাজ পড়ে? আল্লাহ নামাজ পড়ে না, কিন্তু বান্দা নামাজ আদায় করে। বান্দা যাকাত দেয়, আল্লাহ যাকাত দেয় না। বান্দা বাইতুল্লাহ তাওয়াফ করে, আল্লাহ বাইতুল্লাহ তাওয়াফ করে না। বান্দা রোজা রাখে, আল্লাহ রোজা রাখে না। তাহলে কোন দিক দিয়ে সম্পর্ক? আল্লাহ বলে, বান্দা, তোর সাথে আমার একটা যোগসূত্র আছে, সম্পর্ক আছে। তুই নামাজ পড়স, আমি নামাজ পড়ি না। তুই রোজা রাখস, আমি রোজা রাখি না। তুই বাইতুল্লাহ তাওয়াফ করস, আমি বাইতুল্লাহ তাওয়াফ করি না। তুই যাকাত দেস, আমি যাকাত দেই না। তুই নেক আমল করস, আমি নেক আমল করি না। কিন্তু বান্দা, তুই যখন আমার জিকির করস, তখন আমি তোর জিকির করি। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলে, বান্দা, তুই যখন আমার জিকির করস, আমিও তোর জিকির করি। এজন্য জিকির চলবে কার? না পীর সাহেবের? খাজা বাবার? খাজা নেওয়াজের? আব্দুল কাদের জিলানীর? জিকির চলবে একমাত্র আল্লাহর। এজন্য আল্লাহর সাথে বান্দার একটা গভীর সম্পর্ক। আর আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, উম্মতের দল, যখন তোমরা একটা গুনাহের কাজ করে ফেলো, গুনাহ করার সাথে সাথে বান্দার কলবের মাঝে একটা কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে যায় কলবের মধ্যে, দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে যায়। এরকম গুনাহ করতে করতে বান্দার কলবটা কালো হয়ে যায়। এই কালো দাগ দূর করার জন্য সবচেয়ে বড় ঔষধ হলো লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতু কুলুবি লিযিকরিল্লাহ। দুনিয়ার লোহার জিনিস যেমন জং পড়ে গেলে জং দূর করার জন্য অস্ত্র আছে না নাই? তবে আল্লাহ তাআলা বলে, বান্দা, তোর কলব যখন গুনাহের কারণে কালো হয়ে যায়, তুই যদি আমার জিকির করস, জিকির করার সাথে সাথে কলব আবার দুধের মতো পরিষ্কার হয়ে যায়।